প্রতি বছরই ভাদ্র মাসে মা তারার কাছে পুজো দিতে যান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। এদিন সকালে তিনি আবারও হাজির হলেন, ট্রেনে চড়ে তিনি হাজির হলেন রামপুরহাটে এবং সেখানেই তাকে স্বাগত জানালেন দলের কর্মী ও সমর্থকেরা। পাশাপাশি রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি সাংবাদিকদের জানালেন পুরো বীরভূম জেলা জুড়ে একাধিক দমকল কেন্দ্র তিনি গড়ে তুলবেন। তার প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়েছে। তারাপীঠ মন্দিরে পুজো দিতে আজ ট্রেনে চড়ে রামপুরহাট স্টেশনে পৌঁছালেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। রেল স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুজিতবাবু বললেন, বীরভূমের নলহাটি, লাভপুর, তারাপীঠ সহ 5টি জায়গায় নতুন করে দমকল কেন্দ্র গড়ে তোলা হবে। প্রথম পর্যায়ে নলহাটি, লাভপুর, তারাপীঠ এই 3টি জায়গায় দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য প্রকল্পের এস্টিমেট রাজ্যে পাঠানো হয়েছে। সেখান থেকেই অর্থ বরাদ্দ হলে কাজ শুরু করা হবে। তারাপীঠকে পর্যটন কেন্দ্র করে তোলা হলেও এখানে কোনো দমকল কেন্দ্র ছিল না। তবে অস্থায়ীভাবে তারাপীঠ মন্দিরের এলাকায় রামপুরহাট দমকল বাহিনীর একটি ইঞ্জিন ও কয়েকজন কর্মীকে মোতায়েন করা হয়েছে। তবে আজ রাজ্যের 22টি জায়গায় একসঙ্গে বালি পাচার কাণ্ডে ইডির হানা ঘটনায় কোনো মন্তব্য করতে চাননি তিনি। বাইট সুজিত বসু। আমি আজকে মূলত তারাপীঠে এসেছি পুজো দেওয়ার জন্য। প্রত্যেকবারই ভাদ্র মাসে আমি আসি, এবারও তার ব্যতিক্রম করিনি পুজো দিতে। এছাড়া আমাদের তারাপীঠে আপনারা জানেন যে আগে 5টা ফায়ার স্টেশন ছিল, আরো 4টে ফায়ার স্টেশন আমাদের রেডি। তার মধ্যে তারাপীঠ আছে, নলহাটি আছে, লাভপুর আছে, মুরারাই আছে। এর মধ্যে 3টে প্ল্যানিং এস্টিমেটে চলে গেছে। তারাপীঠ চলে গেছে প্ল্যানিং এস্টিমেটে, আমাদের নলহাটি প্ল্যানিং এস্টিমেটে চলে গেছে, আর লাভপুর প্ল্যানিং এস্টিমেটে গেছে। আর মুরারাইটা আমাদের আইটি সেটা ডিপার্টমেন্টে গেছে, যেটা ল্যান্ড ডিপার্টমেন্ট আইডিটি ক্লিয়ারেন্সের জন্য সেটাকে পাঠানো। মূলত এই কাজগুলোর জন্য আমাদের অফিসারও আছে, তাদের সঙ্গে একটু আলোচনা আমি দুপুরবেলা করে নেব। আমরা খুব তাড়াতাড়ি বীরভূমে আরো অনেকগুলো ফ্ল্যাট স্টেশন। আজকে রাজ্যের 22টি জায়গায় বালি পাচার কাণ্ডের প্রথম ইডি তদন্তের নামলো, কি বলবেন? এ নিয়ে কোনো মন্তব্য করব না। আজ দমকল মন্ত্রী রামপুরহাট আসতেই তার কাছে তারাপীঠের জন্য একটি আধুনিক ল্যাডারেন্ট বরাদ্দ চেয়ে একটি দাবিপত্র জমা দিলেন বিধায়ক তথা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। তারাপীঠে অনেক বহুতল হোটেল ও ভবন রয়েছে, সেখানে একটি আধুনিক প্রযুক্তির ল্যাডারের দরকার। তিনি দমকল মন্ত্রীর কাছে সেই ল্যাডারের দাবি জানান, তাতে দমকল মন্ত্রী ল্যাডার দেওয়ার আশ্বাসও দিয়েছেন। হচ্ছে আপনাদের কাছে সে তার প্রতিলিপিরও দিয়ে দিয়েছি, সুজিত বসুকে একটা চিঠি দিয়েছি যে এখানে অনেক বহুতল হোটেল আছে, বহুতল বাড়ি আছে, যেখানে আগুন লাগলে তার নির্বাপনের ব্যবস্থা থাকে না। তো স্বাভাবিকভাবেই সেই অসুবিধা যাতে দূর হয় তার জন্য যে ল্যাডারের ফায়ার ল্যাডারের ব্যবস্থা আছে অন্যান্য জায়গায়, সেটাকে সম্প্রসারিত করা, এই আবেদন করেছি। এখন জায়গা বা অন্যান্য যেগুলো লাগে, ওদের স্পেস যেটা লাগে, একটা ল্যাডার তুলতে গেলে যে হাইড্রোলিকে দিয়ে তুলতে হয়, সেটার যে অবস্থাগুলো সেগুলো ওরা খতিয়ে দেখে দেবেন। যদি হয় উনি বললেন যে আমি তো আপনার সবার জন্য রাখি, সেটা এটা ওটা দিই। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা ডিজিটাল। সময়ের বার্তা ডিজিটালের প্রতিবেদন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করুন। আর যারা এখনও সাবস্ক্রাইব বা ফলো করেননি তাদের উদ্দেশ্যে বলছি, ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে অবশ্যই ফলো করবেন।